পটলের জাংলা বা মাচা আপনারা যাই বলেন সেটি আজকে আমরা ভেঙে ফেল দিচ্ছি। কি কারণে আজকে আমরা আমাদের পটলের জাংলা বা মাচাটি ভেঙে ফেল দিচ্ছি তা এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কেন পটলের মাচাটি ভেঙে ফেল দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নেই, আপনারা অনেকে আমার ভিডিও দেখেন, ভিডিওটিতে লাইক দেন না। ভিডিওটিতে লাইক দিলে আমি ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। আজকে আমরা আমাদের পটলের মাচাটি ভেঙে ফেল দিচ্ছি, কারণ এখানে আমরা আলু চাষ করব। আলু চাষ করার জন্য আমাদের এই জমিটি ফাঁকা করতে হবে। এজন্য আজকে আমরা প্রথমেই পটলের মাচাটি ভালোভাবে ভেঙে ফেল দেওয়ার চেষ্টা করছি। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আমি একটি হাসা বা বটি আপনারা যাই বলেন সেটির মাধ্যমে আমি সুতাগুলো কেটে দিচ্ছি। এই সুতাগুলো আর চলবে না, এই জন্য এই সুতাগুলোকে একবারে বাদ দিতে হবে। এর জন্য আমি সুতাগুলোকে ভালোভাবে কেটে এগুলোকে একবারে বাদ দিচ্ছি। এই পটলের বানগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বানগুলো দিয়ে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবো। এজন্য এগুলো আমরা সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসবো, জ্বালানি হিসেবে ব্যবহার করব। আর সুতাগুলো তো নষ্ট হয়ে গেছে, সুতাগুলো নেওয়া যাবে না। এরপর আমরা পটলের মাচা দিব, তখন নতুন সুতা দিয়ে। আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন যে কিছুদিন পর আমরা পটলের বান থেকে চারা তৈরি করব। পটলের বান থেকে চারা তৈরি করার ভিডিওটি এই চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন বর্তমান আমরা খুবই ব্যস্ত সময় পার করছি, কারণ আমাদের এদিকে ফুলদমে কাজ শুরু হয়ে গেছে। আপনারা আগে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। আমি এই ভিডিও বানাবো, এই ভিডিও বানানোর মতন সেরকম কোনো সময় পাচ্ছি না। এর জন্য খুবই কষ্টের মাধ্যমে এই ছোট্ট ভিডিওটি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা এখন স্ক্রিনের দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে আমরা এই জমিতে ধান কেটেছিলাম, সেই জমির ধানগুলো ধুয়ে নিয়ে এসেছি আজকে সকালেই। আর তারপর এখানে আমাদের ট্রলি বা পাওয়ার টিলার যেটাই বলেন সেটি দিয়ে আমরা গোবর ধুয়ে নিয়েছি। এই গোবরটি আজকে আমরা ভালোভাবে জমিতে ছিটে দেওয়ার চেষ্টা করছি। জমিতে ছিটে দেওয়া হয়ে গেলে আমরা এই জমিতে চাষ করব। আপনারা সেসব ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আলুর জমি প্রস্তুতকরণ বা কিভাবে আমরা জৈব সার, রাসায়নিক সার ব্যবহার করি ইনশাল্লাহ এরপরে ভিডিওতে আমি সেই সব ভিডিও দেওয়ার চেষ্টা করব। আলুর জমিটি এই 2-3 দিনের মধ্যে প্রস্তুত করে আলু রোপণ করা শুরু করব। আপনারা আগে ভিডিওগুলোতে দেখেছিলেন যে আমরা স্টোর থেকে আলুর বীজগুলো নিয়ে এসেছিলাম। স্টোর থেকে আলুর বীজগুলো নিয়ে আসার পর আমাদের গাছগুলো খুবই সুন্দর হয়েছে। এর জন্য আমরা খুবই তাড়াতাড়ি আলুগুলো রোপণ করার চেষ্টা করব। আর এই গোবর সারটি আমরা ছিটানোর পরে জমিটি চাষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পটলের মাচাটি ভেঙে ফেলতে আমাদের অনেক সময় লাগবে, এর জন্য আমরা খুবই অল্প ভিডিওটি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি। আমরা যতক্ষণ কাজ করি ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আজকে এই ভিডিওটি শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।